নমস্কার নমস্কার আমি অর্ণব পাল বলছি। আজকের মূল বিষয় হলো ধর্ম, অর্থাৎ রিলিজিয়ান। রিলিজিয়ান কি, ধর্মই বা কী? আমাদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সনাতন যে হিন্দু ধর্ম, সেখানে ধর্মের প্রকৃত ব্যাখ্যা খুব সুন্দর এবং অন্তর্নিহিতভাবেই সুস্পষ্টভাবে বিরাজমান, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হিন্দু ধর্মের মূল উৎস হলো যোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, মোক্ষযোগ। যে যোগগুলো সম্পূর্ণ করতে বিশেষ করে ধ্যান, ব্যায়াম, প্রাণায়াম এবং বিশেষ অনুশীলন এবং বিবেকের প্রয়োজন হয় আর কি। এখন মূল প্রসঙ্গে আসা যাক। আমরা যখন বিশ্বে ধর্মের কথা বলি তখন বহু ধর্ম চলে আসে, অর্থাৎ সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আর বুদ্ধ, যেটা বৌদ্ধ আর হিন্দু ধর্ম একই, যাই হোক সেটাকে আমি বিভেদ করছি না। আরও নানা রকম সব ধর্ম আছে, সেগুলো চলে আসে। একটা কথা বুঝতে হবে যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে যে ঈশ্বর একই। তাহলে ধর্ম এত কেন? ঈশ্বর কি একটা ধর্ম সৃষ্টি করতে পারতো না? বা একই রকম ধর্ম সৃষ্টি করলে কি হিংসা থেমে যেত? বা ধর্মে ধর্মে যে এত যুদ্ধ, হিংসা, তাহলে কি থেমে যেত? কখনোই থামতো না। ঈশ্বর যদি একটাই ধর্ম সৃষ্টি করতো, ধরুন ঈশ্বর মুসলিম ধর্ম সৃষ্টি করলো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলিম ধর্ম, কিংবা খ্রিস্টান ধর্ম সৃষ্টি করলো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে খ্রিস্টান ধর্ম, বা হিন্দু ধর্ম সৃষ্টি করলো, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে হিন্দু ধর্ম, তাহলে কি এই হিংসা সম্পূর্ণ থেমে যেত? কখনোই থামতো না। কারণ দেখবেন প্রকৃতিতে হিংসা, পরস্পরকে হিংসা করেই মানুষ বেঁচে আছে, মানে একে অপরের ভক্ষক, অর্থাৎ পরজীবী হয়ে বেঁচে আছে। তাহলে ঈশ্বরের যে এত সৃষ্টি, এটা বৈচিত্র্যতা একটা ঈশ্বরের রূপ। বৈচিত্র্যের মধ্যে দিয়েই মানুষের উন্নত বিবেক, বুদ্ধি, চৈতন্য এবং উন্নত থেকে উন্নততর জীব, মস্তিষ্ক, বুদ্ধিমত্তা, জ্ঞান, বিবেক, এগুলোর জন্ম হয়। বৈচিত্র্য না থাকলে এত বিবেক, বুদ্ধি, চৈতন্য, আমাদের উন্নত প্রজাতি, বিবর্তন, কোনো কিছুই সৃষ্টি হতো না। তাহলে আমরা সমস্ত প্রাণের মধ্যেও বৈচিত্র্যতা দেখি এবং ধর্ম